বাহিরে বৃষ্টি পড়ছে। বৃষ্টির দিন আসলেই আমার মনটা আনচান আনচান করতে থাকে মজাদার কিছু খাওয়ার জন্য। তাই আজকে মজাদার কিছু রান্না করার প্রিপারেশন নিয়ে নিলাম। বৃষ্টির দিনের খাবার হিসেবে খিচুড়ি আমার কাছে প্রথম পছন্দ, কিন্তু এছাড়াও আরও অনেক মজার আছে কিছু খাবার। যেমন আমি আজকে রান্না করব খুদের চালের ভাত আর 4 রকমের ভর্তা। আমার ভর্তা বানাতে যা যা লাগছে তার সব কিছু একটি বড় প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। এখানে আমি নিয়েছি খোসা ছাড়ানো রসুন, খোসাসহ রসুন, কালো জিরা, কাঁচামরিচ, শুকনা মরিচ, চীনাবাদাম আর চেপা শুটকি। প্রথমে আমি খুদের ভাতটা রান্না করে নেব। অনেকে এটাকে বৌয়া বলেন, অনেকে এটাকে উন্নি বলেন, অনেকে এটাকে খুদের ভাত বলেন। প্যানে তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি। এরপর দিয়ে দিলাম রসুন বাটা, স্বাদমতো লবণ। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এরপর ধুয়ে রাখা খুদের চালগুলো দিয়ে দেব। চালটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমার আম্মুকে দেখেছি এই খুদের ভাতটা উনি এত বেশি মশলা ব্যবহার করতেন না, আর এটা হাতে মেখে তারপর রান্না করতেন। তো আমার আবার এইভাবে মশলা কষিয়ে রান্না করে খেতে বেশি ভালো লাগে। আগে আমি বলেছিলাম আমার বেশিরভাগ রান্না শেখা হয়েছে বিয়ের পরে। তো আমার শাশুড়িকে দেখেছি এভাবে রান্না করতে। তবে যেভাবেই রান্না করা হোক না কেন, সবভাবেই এটা রান্নাটা অনেক চমৎকার হয়। যাই হোক, খুদের ভাত রান্না হতে হতে এবার আমি ভর্তা বানানো শুরু করে দেব। ভর্তা বানানোর জন্য সবগুলো উপকরণ ভেজে নিতে হবে। প্রথমে চীনাবাদামগুলো ভেজে নিয়েছি, এরপরে কালো জিরা ভেজে নিচ্ছি। কালো জিরা বেশি ভাজা যাবে না, কালো জিরা বেশি ভাজলে তিতা হয়ে যায়। এরপর কাঁচামরিচ, ছিলা রসুন এগুলো ভেজে নেব। রসুনগুলো হালকা বাদামি রং হয়ে আসলে বুঝে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। এরপর নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। এসব ভেজে নিতে নিতে এদিকে আমার খুদের ভাতটা রেডি হয়ে গেছে। খুদের ভাতটা সিদ্ধ হয়ে আসলে চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দমে রেখে দেব। এবার খোসাসহ রসুনগুলো ভেজে নেব। এই রসুনগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নেব, তাই ঢাকনা লাগিয়ে সময় নিয়ে অল্প আঁচে ধীরে ধীরে ভেজে নিতে হবে। রসুনগুলো ভাজা হতে হতে আমি এদিকে ভর্তা বানানো শুরু করে দিলাম। প্রথমে আমি কালো জিরা ভর্তা বানাবো। কালো জিরাগুলো শিলপাটায় বেটে নিয়ে এরপর দিয়ে দেব কাঁচামরিচ, রসুন, লবণ। অনেকেই আছেন ভর্তা ব্লেন্ডারে বানাতে বেশি পছন্দ করেন, এতে সময়ও অনেক কম লাগে, ঝামেলাও অনেক কম হয়। তবে আমি বলবো একটু কষ্ট করে হলেও শিলপাটায় ভর্তাটা বানিয়ে খাওয়াই ভালো, কারণ শিলপাটায় ভর্তা বানালে যে একটা টেস্ট পাওয়া যায় সেটা ব্লেন্ডারে কখনোই হবে না। বক বক করতে করতে এদিকে আমার কালো জিরা ভর্তাও রেডি হয়ে গেল। আমি আমার ভর্তার একটা বিশেষত্ব দেখবেন, সেটা হচ্ছে আমি ভর্তা কখনো মিহিন করে বানাই না। ভর্তার মেইন জিনিসটা মিহিন করে বাটি, কিন্তু শেষে পেঁয়াজটা একটু গোটা গোটা থাকলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এটা অবশ্য আমার দাদি শাশুড়ির টেকনিক, তো এটাই আমি বেশি সবসময় ফলো করি। আমার এটা খেতে অনেক ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখবেন। আচ্ছা, এরপর বানাচ্ছি বাদাম ভর্তা। বাদাম ভর্তাও আমি একেবারে মিহিন করে বানাই না, দেখা যায় বাদামগুলো কিছুটা গোটা গোটা রেখে দিই, সাথে পেঁয়াজগুলো একটু গোটা গোটা রাখি। এটা খেতে আসলে অনেক ভালো লাগে। এরপর চাপা শুটকিগুলো ভেজে নিলাম। পাটায় দিয়ে দিচ্ছি রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ। এটা শুধুমাত্র শুকনো মরিচ দিয়েও করা যায়। চাপা শুটকি ভর্তার পুরো একটি রেসিপির ভিডিও আমার পেজে এর আগে আমি শেয়ার করেছিলাম। ভিডিও লিঙ্কটা কমেন্টে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। চাপা শুটকি ভর্তাও রেডি হয়ে গেল। এরপর সেই পাটাতেই আমি রসুনের ভর্তা বানাবো। প্রথমে লবণ দিয়ে ভাজা শুকনো মরিচ বেটে নিয়েছি, এরপরে ভেজে রাখা রসুনগুলো দিয়ে দেব। সব একসাথে মিহিন করে বেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সামান্য একটু লবণ নিয়ে পেঁয়াজ কুচিটা মেখে নেব।
তারপরে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে পেঁয়াজটা আবার একটু মেখে নিয়ে বাটা রসুনের সাথে মেখে নিলেই রেডি হয়ে যাবে মজাদার রসুনের ভর্তা। আমার 4 রকমের ভর্তা রেডি হয়ে গেল। এখন খাওয়া দাওয়ার পালা। আলহামদুলিল্লাহ, খেতে সেই মজা হয়েছে। তবে এখানে একটা টিপস বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু আমরা ভর্তাগুলো খুদের ভাতের সাথে খাবো, তাই ভর্তায় পরিমাণের থেকে কম পরিমাণ লবণ দিতে হবে। যদি সাদা ভাতের সাথে খাওয়া হয় তাহলে লবণ পরিমাণ মতো দিলেই চলবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। এরকম আরও মজার মজার রেসিপি পেতে হলে আমার পেজটাকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।